হ্যালো এভরিওয়ান, আমি টায়ার টুইটার প্রিয়াঙ্কা দেব। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দেবী লক্ষ্মী না দেবী সরস্বতী কে বড়। একদিন দেবী লক্ষ্মীর ইচ্ছা হলো যে সে ভগবান বিষ্ণু বা নারায়ণের থেকে একটা বরদান চাবেন। তো উনি গিয়ে ঠাকুরকে বললেন, আমি আপনার থেকে একটা বরদান চাই। ঠাকুর বললেন, হ্যাঁ বলো কি বরদান। তো মা লক্ষ্মী বললেন, আপনি আমাকে এরকম একটা বরদান দিন যে আমার যখন যাকে ইচ্ছা আমি ততটাই তাকে টাকা দিতে পারবো। মানে যখন যেটা ইচ্ছা আমি তখন তাকে সেটা দিতে পারবো। আমি আমার ইচ্ছা মতো আমি কাউকে কোটি টাকাও দিতে পারি, লাখ টাকাও দিতে পারি, আমার ইচ্ছা। ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি যখন যাকে ইচ্ছা তখন তাকে বড়লোক কোটিপতি বানিয়ে দিতে পারবে, তোমার ইচ্ছা। কিন্তু আবার যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি তার থেকে সবকিছু কেড়েও নিতে পারবো। আমার যখন ইচ্ছা হবে আমি তাকে পুরো জিরো বানিয়ে দিতে পারবো, সেটা আমার ইচ্ছা। মা লক্ষ্মী সেটাতেই রাজি হলেন, উপায় নেই, ঠাকুর বলে কথা। এটা শুনলেন হচ্ছে মা সরস্বতী। এটা শোনার পরে তিনিও শ্রী নারায়ণের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আপনি দেবী লক্ষ্মীকে একটা বরদান দিয়েছেন, আমারও বরদান লাগবে। তখন শ্রী নারায়ণ বলছেন, হ্যাঁ অবশ্যই আপনাকেও বরদান দেওয়া যাবে, বলুন আপনার কি চাই। তখন মা সরস্বতী বলছেন, আমাকে কিন্তু মা লক্ষ্মীকে যতটা দিয়েছেন আমার থেকে আমাকে কিন্তু বেশি বরদান দিতে হবে। মা লক্ষ্মীর থেকে বেশি ভালো বরদান আমার চাই। ঠাকুর বলছেন, ঠিক আছে চলো, আমি মা লক্ষ্মীর থেকে বেশি ভালো বরদানই তোমাকে দিচ্ছি। সেটা হচ্ছে, মা লক্ষ্মীকে আমি বরদান দিয়েছি যে যখন ইচ্ছা সে যে কাউকে টাকা দিতে পারবে, কিন্তু আমি যখন ইচ্ছা তার কাছ থেকে আবার কেড়েও নিতে পারবো, জিরো করে দিতে পারবো। কিন্তু তুমি মা সরস্বতী যাকে যতটুক বিদ্যা যতটুক জ্ঞান দেওয়ার কথা ততটুকুই জ্ঞান দেবে, সেটা চাইলে আমিও কোনোদিন রিটার্ন নিতে পারবো না। তোমার দেওয়া জিনিস, মা লক্ষ্মীর দেওয়া জিনিস আমি যখন তখন রিটার্ন নিতে পারবো, কিন্তু তোমার দেওয়া জিনিস, মা সরস্বতীর দেওয়া জিনিস, দেওয়া জ্ঞান কখনো কিন্তু রিটার্ন আমি নিতে পারবো না। তোমার যখন যা ইচ্ছা তুমি তখন তাকে ততটুকুই জ্ঞান দিতে পারবে, আমার সেখানে কোনো হাত থাকবে না, আমি রিটার্ন নিতে পারবো না। তো এখান থেকে বোঝা যাচ্ছে কে বড়, বড় ছোটর ব্যাপার না। মা লক্ষ্মী যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা কিন্তু সে চলে যায়, বিকজ সে চঞ্চলা। কিন্তু মা সরস্বতী কিন্তু চঞ্চলা না। মা সরস্বতী যার কাছে আসে, যার কাছে কিন্তু স্থায়ী হয়ে যায়, সে কিন্তু আর যায় না। তো স্থায়ী অস্থায়ের একটা ব্যাপার থেকেই যায়। আমরা ছোট বাচ্চাকে, যখন বাচ্চা হয় তখন 2-3 বছর বয়স থেকে কিন্তু তাকে বিদ্যা নেওয়ার জন্য স্কুলে পাঠাই। তাকে কিন্তু তখনই আমরা শিখাই না যে ইনকাম করতে হবে, টাকা আনতে হবে। তাকে কিন্তু এটাই আমরা বলি যে আগে মা সরস্বতী জ্ঞান পাও, তারপর তারপর গিয়ে মা লক্ষ্মীর রাস্তাটা খুলবে। যার কাছে জ্ঞান নেই তার কাছে কিন্তু মা লক্ষ্মীর রাস্তাটাও খুলবে না। তো সুতরাং প্রথমে কিন্তু মা সরস্বতীই আসে, তারপরই মা লক্ষ্মী আসে। মা সরস্বতী ছাড়া কিন্তু লক্ষ্মীকে আনা সম্ভব না। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।